চোখই দেখলাম না। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যাচ্ছি একটা শুটিং এ। আমার সাথে আছে ইরফান আহমেদ। ইরফান আজকে ক্যামেরা করবে আর আমি করব হচ্ছে প্রবাসী ক্যারেক্টার। আমাদের সাথে আছে যে এই পাশে অনেক আছে। অনেক কিন্তু খুব ভালো অভিনয় করে। আমাদের রিসেন্টলি একটা নাটকে কাজ করছে, নাটকটা আপলোড হয়েছে ঝিনাইদহ ফিল্ম 2.0 তে। আর সামনে কে আছে? এই আপনি কে? আমি হ্যাঁ, হিরাফি 2.0 এমডি, এমডি। এমডি অর্থ কি ভাই? ম্যানেজিং ডাইরেক্টর সিইও কে? মিরাজ হোসাইন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা শুটিং করতেছি। এটা হচ্ছে যে ঝিনাইদহর 3 নম্বর ওয়ার্ড, গ্রামের নাম হচ্ছে যে 3 নম্বর পানির ট্যাঙ্কি পাড়া, মোল্লাপাড়া মনে হয়। তো এখানে সুন্দর একটা বাড়ি আছে, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা শুটিং করতেছি হচ্ছে প্রবাসী নাটক নিয়ে, মানে প্রবাসী যাদের জীবন তাদেরকে নিয়ে একটা সুন্দর গল্প। আমাদের সাথে আছে হচ্ছে এই পাশে রুবায়েত, ওই পাশে আছে অনেক, এখানে ক্যামেরা করতেছে ইরফান। তো নাটকটি আপনারা দেখতে পারবেন আমাদের ঝিনাইদহ ফিল্ম 2.0 ইউটিউব চ্যানেলে। 210 ইরফান অ্যাকশন। দেখেন ভাই, আমি গরিব মানুষ, অত কিছু বুঝি না, ডাল দিয়ে ভাত খাই, বিড়ালের ধার ধারি না। আবার রেডি, রোল, অ্যাকশন। দেখেন ভাই, আমি অত কিছু বুঝি না, গরিব মানুষ, ডাল দিয়ে ভাত খাই, বিড়ালের ধার ধারি না। কাট মুসাম ভাই আফগানকার হরিদাস পালি হন না কেন, ভিতরে যেতে দিতে আমি পারবো না। আপনাকে হয়নি। আপনি যেখান ঠিক আছে, আপনি যেখানকার হরিদাস পালি হন না কেন, আমি আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। আপনাকে ভেতরে যেতে দিলে আমার চাকরি চলে যাবে। আপনাকে ভিতরে যেতে দিলে আমার চাকরি চলে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি ঝিনাইদহ ফিল্ম 2.0 পক্ষ থেকে শুটিংয়ে। আজকে আমাদের প্রবাস নাটকের শুটিং আছে। আমি সাথে আছে আমি রুবায়েত হাসান, আর আমার সাথে আছে মোহাম্মদ মিরাজ হোসাইন অনিক এবং ইরফান সিনেমাটোগ্রাফার। তো আমরা খুব শীঘ্রই প্রবাস নাটকটা আপলোড দেবো। আপনারা যারা দেখতে চান তারা ঝিনাইদহ ফিল্ম 2.0 ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। ধন্যবাদ বন্ধুরা, আমরা শুটিংয়ের পাকে এখন নাস্তা করছি। আমাদের ইরফান কি খাচ্ছো? ইরফান ও, অনেকও খাচ্ছে এই পাশে। তো অনেকে মজা লাগছে না? বিশেষ করে ছোলাটা। রোয়াদ ভাই কেমন লাগছে? ভালো লাগছে। ও যাক যাক যাক, রোয়াদ ভাইয়ের ক্যারেক্টার একটু পরে আসবে। আবার কও। আরে আরে, আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? আমি এখানে অনেক বছর ধরে চাকরি করছি, আপনার মুখ তো আমি জীবনে চোখেই দেখলাম না। হাসতে হাসতে কথা যাবে না, সিরিয়াস মোডে, বুঝলি? ওই তো ফাউটেক, এখন শটের সময় সিরিয়াস দিতে হবে, বুঝলে? 210 ভাই, আপনি বুঝতে পারছেন না। কি বুঝবো বল? আজকে আমার মন ভালো নেই। আমার বাবা মা মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতেন। আমার স্ত্রী কখনো বলেনি যে আপনার বাবা মার খেদমত করার দায়িত্ব আমার না। তিনটে বাক্য তিনবার হয়, মানে মাঝে দুইবার ঘটনা। আমার বাবা মাকে থামবেন। আজীবন আমার প্রতি সন্তুষ্ট ছিলেন। কাট সুন্দর আপনি চোখ মস্ত না আপনার লাল লাল করে যে নারী 45 বছর ধরে স্বামীর ভাব। আমাদের সাথে আছে অনেক। অনেক আজকে শুটিং করে কেমন লাগছে? ভাই খুবই ভালো লাগছে, কিন্তু এখানে অতিরিক্ত রোদ একটু মানে অস্বস্তিকর। এই যে রোদটা, ওই যে রোদ আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আর আমরা প্রচন্ড রোদ। একদমই আজ দুপুর টাইমে শুটিং এ আসছি, এই জন্য আরো আমাদেরকে একটু কষ্ট করা লাগছে। আশা করা যায় খুব শীঘ্রই নাটকটা শেষ হয়ে যাবে। যাই বলো, এই বাড়িটা তোমার কাছে কেমন লাগছে? বাড়িটা খুবই সুন্দর, মানে খুবই খুবই মার্ভেলাস, মার্ভেলাস। খুবই মার্ভেলাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক টাকা দাম, মানে খরচও করেছে অনেক কোটি এবং কোটি। দেখতে শুনতে খুব ভালো না? লুকিং লাইক এ ওয়াও। বন্ধুরা, শুটিং করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে এখানে বসে পড়ছি। আমাদের ক্যামেরাটাও হার মেনে নিচ্ছে, কারণ ক্যামেরা হিট হয়ে গেছে, ওভারহিট, যার কারণে ক্যামেরা অন হচ্ছে না। হ্যাঁ। তো ইরফান বাইরে থেকে কি যেন 10 টাকা নিয়ে খেয়ে আসলো। কি খেয়ে আসলো ইরফান? ওই ইরফান সিঙ্গারা খেয়ে আসলো। ইরফান খুব ক্ষুধা লাগছিল। এবার সাথে রুবায়েত কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, শুটিংটা করে ভালোই লাগছে। নতুন ডায়লগ প্লে করছি তো ভালো লাগছে। আজকে নাকি একটা হিন্দি ডায়লগ দিছো? হ্যাঁ, সেটা কি? আপনাকে এখন বলবো না, আপনারা নাটকই দেখতে পারবেন। না, এখন একটু বলেন তো।
राइलो হ্যাঁ হ্যাঁ मिराज एक बात याद रखना मोहब्बत में मेरे से कोई जीत नहीं सकता और नफरत में मेरे कोई से বদল গেয়া भूले गई भाई ভুলে গেছে। আপনারা নাটকটা দেখতে পারবেন জিনেদা ফিল্ম 2.0 ইউটিউব চ্যানেলে আর শিয়া ভাই ফেসবুক পেজে। তো এই পাশে দেখতে পাচ্ছেন ইরফান শুয়ে পড়ছে, ওই যে জানলা দিয়ে একজন হুকে মারছে, এই পাশে বাসা। ধন্যবাদ।